السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى. أما بعد فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفي فرقانه الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الرسل كلوا من الطيبات واعملوا صالحا إني بما تعملون خبير. وقال النبي صلى الله عليه وسلم من أكل طيبا وعمل بالسنة وأمن الناس بوائقه دخل الجنة أو كما قال عليه الصلاة والسلام. بارك الله لنا ولكم في القرآن العظيم ونفعنا وإياكم بالآيات والذكر الحكيم. صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. محبতের সাথে সকলে দরুদ শরীফ পড়ি। اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ। আল্লাহ পাকের অশেষ মেহেরবানি, যিনি আমাদেরকে পবিত্র হজের মাসের আজকে সালাতুল জুমা আদায় করার জন্যে আল্লাহ পাকের ঘরে সময় মতো আসার বসার তৌফিক দান করেছেন। এই জন্যে মহান রবের দরবারে আমরা শুকরিয়া আদায় করে বলি আলহামদুলিল্লাহ। কয়েক জুমা যাবৎ আমরা আল্লাহর একত্ববাদ, তাওহীদ এবং রিসালাত নিয়ে আলোচনা শুনতেছিলাম।
আজকে একটি সময় সাময়িক বিষয়ের উপরে আলোচনা করার জন্য কোরআনুল কারীমের সূরা আল মুমিনুনের 51 নম্বর আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। সরকারে দু আলম মাহবুব কিবরিয়া সৈয়দুল কাউনাইন সৈয়দুস সাখালাইন হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য হাদিস থেকে একখানা হাদিস পাঠ করেছি। যে বিষয়টি হলো মহান মে দিবস, আন্তর্জাতিক শ্রমিক দিবস বা ইন্টারন্যাশনাল ওয়ার্কার্স দিবস হিসাবে যা গোটা বিশ্বেই পালিত হয়। এই মে দিবস সম্পর্কে কোরআন এবং সুন্নাহয় কি আছে, শ্রমিকদের শ্রমের মর্যাদা এবং শ্রমিকদের দায়িত্ব ও কর্তব্য, তাদের অধিকার, এই বিষয়গুলো নিয়ে কি কোরআন এবং সুন্নাহর মধ্যে কিছু আছে কিনা, বা তাদের কি মর্যাদা দেওয়া হয়েছে, তাদের অধিকার কি। যেমন আজকে সকাল থেকে ঢাকা শহরে এবং দেশের বিভিন্ন জায়গাতে শ্রমিকরা তাদের অধিকার নিয়ে, তাদের মর্যাদা নিয়ে, তাদের শ্রম নিয়ে বিভিন্ন স্লোগান, বিভিন্ন মিছিল মিটিংয়ের আয়োজন করেছে, সেমিনারের আয়োজন করেছে। এটা আসলে কবে থেকে শুরু হলো এবং বর্তমানে যে চলতেছে তার ইতিহাস সংক্ষিপ্ত করে আমাদের টার্গেট হলো কোরআন সুন্নাহর আলোকে শ্রমের মর্যাদা, শ্রমিকদের দায়িত্ব, কর্তব্য ও অধিকার, এগুলো নিয়ে একটু আলোচনা। কিন্তু মূলত 1886 খ্রিস্টাব্দে আমেরিকার শিকাগো শহরে শ্রমিকরা তাদের অধিকার নিয়ে, তাদের শ্রমের মর্যাদা নিয়ে আন্দোলনরত ছিল। সে অবস্থায় পুলিশদের সঙ্গে তাদের সংঘর্ষ হয়। সেই সংঘর্ষে অনেক শ্রমিক মারা যায়, অনেকে আহত হয়। সেখান থেকেই এটার সূচনা হয় 1889 খ্রিস্টাব্দে ফরাসি সংগঠন সোশ্যালিস্ট পার্টির উদ্যোগে। পরবর্তীতে সেটাকে আন্তর্জাতিক ওয়ার্কার্স ডে হিসাবে ঘোষণা করা, যেটা ওখান থেকে চলে আসছে, এখনো চলতেছে, যে আমরা যাকে আন্তর্জাতিক মহান মে দিবস বা আন্তর্জাতিক শ্রমিক দিবস হিসাবে আমরা পালন করে আসছি। কিন্তু মোহতারাম হাজিরিন, এই দিনটা আসলে শ্রমিকরা রাস্তায় নামে, তাদের মর্যাদা, তাদের অধিকার এগুলো আদায় করার জন্য বিভিন্ন রকমের স্লোগান থাকে তাদের মধ্যে। মূলত ইসলাম এই শ্রমের মর্যাদা, শ্রমিকদের মর্যাদা যে কি পরিমাণ দিয়েছে এবং ইসলাম যে কত গুরুত্ব দিয়েছে, আমরা যদি ইসলামকে, ইসলামের ইতিহাসগুলো পড়ি, ইসলামকে নিয়ে স্টাডি করি, তাহলে দেখা যাবে পৃথিবীর কোনো ধর্ম, পৃথিবীর কোনো গ্রন্থ এই পরিমাণ মর্যাদার গুরুত্ব দেয় নাই যে পরিমাণ মর্যাদা গুরুত্ব ইসলাম ধর্মে দেয়। সুবহানাল্লাহ। দেখেন যে আয়াতে কারিমা আমি তেলাওয়াত করেছি, আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতে কারিমায় পৃথিবীর সকল নবী রাসূলদেরকে হুকুম করে ইয়া আইয়ুহার রাসূল, একজন নবী রাসূল ওখানে বাদ পড়ে নাই। কুলু মিনাত তাইয়্যিবাত, তোমাদের খাবারটা যেন পবিত্র খাবার হয়, হালাল খাবার হয়, ক্লিন খাবার হয়। কুলু মিনাত তাইয়্যিবাত ওয়া'মালু সালিহা, এবং তোমরা নেক আমল করো, সৎ কর্ম করো। ইন্নাহু বিমা তা'মালুনা খাবীর, তোমরা যা করো সবগুলো সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন সম্যক অবগত আছে।
আল্লাহর জানার বাইরে কোনো কিছু নেই। ইন্নাহু বিমা তা'মালুনা খাবীর। তিরমিজি শরীফের হাদিসে রাসূল আকরাম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, মান আকালা তাইয়িবান, যে ব্যক্তি পবিত্র খাবার গ্রহণ করে, খাবারটা কি হতে হবে? পবিত্র। ওয়া আমিলা বিসুন্নাতিন, যার আমলটা হবে সুন্নত মোতাবেক, নিজস্ব মন গড়া, আল্লাহর হাবিবের বাতলে দেওয়া, আল্লাহর হাবিবের তরিকা মতো সুন্নত মতো তার জিন্দেগির আমল হবে। ওয়া আমিলা বিসুন্নাহ। নাম্বার 3, ওয়া আমিনান নাসু বাওয়াইকাহু, মানুষ তার জুলুম থেকে, অত্যাচার থেকে, নিপীড়ন আর নির্যাতন থেকে নিরাপদ। কেউ তার দ্বারা অত্যাচারিত হয় না, নিপীড়িত হয় না, নির্যাতিত হয় না। রাসূল আকরাম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এই 3টা গুণের কথা বলেন, যদি কাহারো মধ্যে এই 3টা গুণ থাকে, দাখালাল জান্নাহ, আমি নবী বলে গেলাম, সে মৃত্যুর সাথে সাথে জান্নাতে চলে যাবে। মুফাসসিরিনে কেরাম আয়াতে কারিমা তাফসীর করতে গিয়ে, ব্যাখ্যা আর বিশ্লেষণ করতে গিয়ে বলেন, আগে আল্লাহ পাক বললেন, ইয়া আইয়ুহার রাসূল কুলু মিনাত তাইয়্যিবাত, সমস্ত নবীদেরকে বললেন হালাল খাবার গ্রহণ করো, হালাল খোরাক গ্রহণ করো। এরপরে বললেন ওয়া আমালু কুলু মিনাত তাইয়্যিবাত ওয়া আমালু সালিহা, নেক আমল করো। আয়াতের প্রথম অংশ এবং দ্বিতীয় অংশের মধ্যে রব্ত যাকে বলে, মুনাসাবাত, সম্পর্ক। যখন একটা মানুষ হালাল খাবার গ্রহণ করবে, বৈধ খাবার গ্রহণ করবে, হালাল রিস্ক যখন গ্রহণ করবে, অটোমেটিকলি তার ভিতরে ইবাদতের ইস্তিহা পায় না, ইবাদতের একটা প্রেরণা, আগ্রহ, ইস্তিহা তার অন্তরের মধ্যে সৃষ্টি হবে। ওই হালাল খাবারে তার মধ্যে ইবাদতের ইস্তিহা জাগায় দেবে। তাহলে বুঝে গেল ইবাদত বন্দেগীর মধ্যে মজা লাগা, ইবাদত বন্দেগী ভালো লাগা। ইবাদত বন্দেগী বেশি বেশি করার জন্য প্রথম শর্ত হলো খাদ্যটা হালাল। আজকাল আমাদের খাদ্যের দিকে যদি আমরা তাকাই, আহারে কত রকমের ভেজাল আমাদের খানার ভিতরে ঢুকে যায়, আমাদের ইনকামের মধ্যে ঢুকে যায়, জানতে জানা অজান্তে কত ভাবে আমাদের ইনকামের মধ্যে হারাম ঢুকে যায়। সুদি ইনকাম, ঘুষের ইনকাম, মিথ্যা, প্রতারণা, ধোঁকাবাজি, আছে না নাই? আপনি একটা ফ্যাক্টরি শ্রমিক, মার্কেটিং অফিসার ধরে নেন, আপনাকে মার্কেটের দায়িত্ব দেওয়া হলো, আপনি কতটুকু সততার সাথে মার্কেটের দায়িত্বটা পালন করেন, মার্কেটিং এর দায়িত্বটা পালন করেন। আমরা আমাদের ব্যবসায়ী মুসল্লি যারা আছে, অনেক সময় দেখি মাস আলা জিজ্ঞাসা করে, হুজুর নে 10 টাকার জিনিস লিখতে কয় 20 টাকা, 10 টাকার জিনিস নে মেমোতে লিখতে বলে, ভাউচারে লিখতে বলে 20 টাকা। আমরা এটা করবো কিনা? আমরা পরিষ্কার বলে দিই না, যা ক্রয় করছে সেটাই আপনি কাগজে লিখবেন। হুজুর যদি এটা করি আমার দোকান থেকে আর মালামাল নিবে না, দোকান পরিবর্তন করে অন্য দোকানে চলে যাবে, যে তুমি যেহেতু আমার মতো লেখো না, আমার মতো মেমো আর ভাউচার করো না, সুতরাং তোমার কাছ থেকে আর মালামাল নিব না, তো আমার ব্যবসা মেন খেয়ে যাবে। ও যেমন এসে তা করুক, আমি একটু লিখে দিলাম। আপনি শোনেন, কোরআনে কারীমে আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেন, তাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া ওয়া লা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান। ভালো কাজে একে অপরের সহযোগিতা করো, সাবধান গুনাহতে, নাফরমানিতে, খারাপ কাজে একে অপরের সহযোগিতা করবা না। তাহলে সে যে 2 নাম্বারই করতেছে, সে যে মালিক পক্ষকে ধোঁকা দিতেছে, মালিক পক্ষের সাথে সিটারি করতেছে,
আপনি এটার মধ্যে সই করে দিয়ে ডাবল লিখে দিয়ে আপনিও সমান তার সাথে সিটারিতে যুক্ত হলেন, ঠিক কিনা বলেন? ফিকহের উসুল হলো ইআনাতুল মাসিয়াতি মাসিয়াতুন, গুনার সহযোগিতা করা এটাও গুনাহ। কেউ গুনাহ করতেছে তার আমি সহযোগিতা করলাম, সেটাও গুনাহ। সুতরাং আপনি এটা করবেন না। কোথাও আমার ব্যবসা হবে না। আপনি হালাল ভাবে যা ব্যবসা করবেন এটার মধ্যে বরকত হবে। হারাম ভাবে যদি কোটি টাকারও ব্যবসা করেন এটার মধ্যে বরকত হবে না। এমন দুরারোগ্য ব্যাধিতে, এমন কঠিন রোগে আল্লাহ আক্রান্ত করে দিবেন, যা কামাইছেন তা গিয়েও পুঁজিপাট্টা সহ চলে যাবে, ঠিক কিনা বলে? তাহলে এই যে সততা, এই সততার সঙ্গে যখন আমি ইনকাম করব বা পুরো ইনকামটা হারাম, আর তার মধ্যে কোনো দুই নাম্বারে ঢুকবে, গোটা ইনকামটা হারাম হয়ে যাবে। যেটা আপনার হালাল ছিল সেটাও কি হয়ে যাবে? কারণ হারামের সাথে যখন হালাল মিলে তখন আমাদের ফিকহের নিয়ম অনুযায়ী যে নতিজা আফজালের তাবে হয়, খারাপের হুকুমই তাকে দেওয়া হবে। যেটা খারাপ হয়ে গেছে, এক মন দুধের মধ্যে যদি সামান্য একটু গরুর সেনা, গরুর পেশাব যদি মেলানো হয়, এটাকে হালাল থাকবে না হারাম হয়? বেশি তো দুধ তো বেশি, এটা তো মাত্র একটু, ও একটু হলো এটার পাওয়ার অনেক বেশি, এটা না পাক। আপনি গোটা ইনকামটা আপনার হালাল, কিছু জায়গাতে আপনি হারাম ঢুকাই দিয়েছেন, সুদ ঢুকাই দিয়েছেন, ঘুষ ঢুকাই দিয়েছেন, প্রতারণা ঢুকাই দিয়েছেন, মিথ্যা বিভিন্ন কিছুর মাধ্যমে আপনি এই দুই নাম্বারই করলেন, আপনার সেটা কিন্তু হারাম হয়ে যাবে। আসহাবুল কুতুব বাদা কিতাবিল্লাহ সাহিহুল ইমাম বুখারী রাহিমাহুল্লাহ, ইমামে বুখারী আলাইহির রহমার বুখারী শরীফ গোটা বিশ্ব জানে কোরআনে কারীমের পরে এই কিতাবের মর্যাদা। আল্লাহ তাআলা এই কিতাবকে এত কবুল করছে, এত মর্যাদাওয়ালা এই কিতাব। বুখারী শরীফ খতম করে দোয়া করলে আল্লাহ দোয়া কবুল করেন, তার গ্যারান্টি আছে। সুবহানাল্লাহ। সে মুহাম্মদ ইবনে ইসমাইল যিনি কিতাব লিখছেন তার নাম হলো মুহাম্মদ, বাবার নাম হলো ইসমাইল। বাবা বহুত বড় একজন পরহেজগার ব্যক্তি ছিলেন, আল্লাহওয়ালা ব্যক্তি ছিলেন। অন্তিম সময়ে তিনি আশপাশের যারা ছিলেন তাদেরকে বলতেছেন, লা আলামু ফি জামিই মালি দিরহামান মিন শুবহাতি, আমার গোটা জিন্দেগিতে যখন থেকে আমি বুঝের হলাম তখন থেকে নিয়ে আজকে শেষ সময় চলে আসছে আমার জানা মতো আমার গোটা ইনকামে কোনোদিন কোন একটা সন্দেহের পয়সা আমার পকেটে ঢুকাইছি আমার মনে পড়ে না। সুবহানাল্লাহ। হারাম তো দূরের কথা, না জায়েজ তো দূরের কথা, যেই টাকাটার মধ্যে বিন্দু পরিমাণ সন্দেহ ঢুকছে সেটাও আমি কি করি নাই, ঢুকাই নাই আমার পকেটের মধ্যে। এতটা পরহেজ করে চলার পরই তার বড় যা সন্তান, তার ব্লাড থেকে আল্লাহ তাআলা আমিরুল মুমিনিন ফিল হাদিস, বিশ্ব বিখ্যাত হাদিসের আমিরুল মুমিনিন ইমামে বুখারী আলাইহির রহমাকে দুনিয়াতে পাঠাইছেন। সুবহানাল্লাহ। যার ইন্তেকালের পর তাকে যখন দাফন করা হলো, তার কবর থেকে মেশকে আম্বরের গ্রাম শুরু হয়ে গেল। বরং মেশকে আম্বরকেও হার মানাইছে, এত সুন্দর সুগন্ধি শুরু হয়ে গেল তার কবরের মাটির থেকে। কত বড় মাপের একজন আল্লাহওয়ালা ছিলেন। ঠিক মা, তার মধ্যেও এত চাহিদা ছিল না। বর্তমান সময়ে আমাদের নারীদের কাছে যে নারীদের মধ্যে যে চাহিদা, স্বামী চাহিদা পূরণ করতে 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 একটা পর্যায়ে হারামে যায় হাতে। কথা বলেন ঠিক কেনা? চাহিদার শেষ নাই আমাদের মা বোনদের। একটার পর একটা চাহিদা স্বামী দিতে পারবি কিনা ওটা তার দেখার বিষয়। তো যেমন স্বামী তেমনই স্ত্রী। তিনিও ছিলেন একজন মুস্তাজাবাতুদ দাওয়া, আল্লাহ ওয়ালি, ইমামে বুখারী আলাইহির রহমার মা, যিনি দোয়া করলে আল্লাহ দোয়া কবুল করে দিতেন। সুবহানাল্লাহ। 2 বছর বয়স যখন ইমাম বুখারী আলাইহির রহমান, বাবা নাই, তিনি দৃষ্টি প্রতিবন্ধী হয়ে গেলেন, চোখে দেখে না।
ডাক্তারদের কাছে বহু গেছে, কোনো কাজ হয় না। ডাক্তাররা বলছে এই রকমের কোনো মেডিসিন বের হয় না, যে মেডিসিন দৃষ্টি প্রতিবন্ধীর দৃষ্টি ফিরাই দিতে পারে। তবে যিনি চোখ দিয়েছেন তার সাথে একটু যোগাযোগ করে দেখতে পারেন, বুঝেন তো কিনে, যিনি চোখ দিয়েছেন কে, তো ওখানে একটু যোগাযোগ করে দেখতে পারেন। তিনি যদি দিয়ে দেন তাহলে কেউ ফিরাই রাখতে পারবে। সুবহানাল্লাহ। মা শেষ রাতে তাহাজ্জুদে নামাজ পড়ে আল্লাহর দরবারে ভিক্ষা চাইলেন সন্তানের জন্য, যে আল্লাহ আমার সন্তানের চোখের জ্যোতিটা তুমি ফিরাই দাও, আমি মা হয়ে তার জন্য ভিক্ষা চাইলাম। আল্লাহ রাব্বুল আলামিন মার দোয়া সাথে সাথে কবুল করে নিলেন। মা ঘুমাইছেন তাহাজ্জুদের পরে, সাইয়েদনা হযরত ইব্রাহিম আলা নবিয়িনা ওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামকে তিনি ঘুমের ঘরে স্বপ্ন দেখেন। আয়েশা বলতেছেন, হে বুখারীর মা, ইন্নাল্লাহা রাদ্দা আলা ইবনিকি বাশারা, তোমার এই দোয়ার বরকতে, তোমার চোখের পানির বরকতে আল্লাহ রাব্বুল আলামিন তোমার সন্তানের দৃষ্টি শক্তিকে ফিরাই দিয়েছেন। ও মুহতারাম হাজিরিন, আমার ঘটনা বলা উদ্দেশ্য নয়। আপনি যখন হালাল খাবেন, আপনার স্ত্রী যখন হালাল ভাবে শরীয়ত মোতাবেক জিন্দেগি যাপন করবে, পর্দার ভিতরে থাকবে, আল্লাহর বিধিবিধান মেনে চলবে, আপনিও যখন হালাল ভাবে ইনকাম করবেন, গ্যারান্টি আপনার সন্তান কোনোদিন খারাপ হতে পারে না। আপনার সন্তান চোর, ডাকাত, নেশাখোর, ঘুষখোর, সুদখোর কোনোটাই হতে পারে না, কারণ আপনার ব্লাড অত্যন্ত ক্লিন, পরিষ্কার, আপনার ব্লাডের মধ্যে কোনো হারাম ঢুকে নাই। মাফ করেন, রাগ করেন না কেউ, যে ব্লাডের মধ্যে ভেজাল ঢুকে যায় ওই ব্লাড থেকে কোনো ভালো ফসলের আশা করা যায় না। ভালো ফসলের আশা করা যায় না। এখন নেশাখোর হয়ে গেছে, মদখোর হয়ে গেছে, বিভিন্ন রকমের নেশাগ্রস্ত হয়ে গেছে। এখন যতই হুজুরদের কাছে আপনি দোয়া চাবেন, যতই ওখানে নিরাময়ের মধ্যে নিয়ে যাবেন, কাজ হবে না, কারণ তার গোড়াতে সমস্যা ঢুকে গেছে। এটার জন্য আপনাকে অ্যালার্ট থাকার উচিত ছিল, আপনাকে সতর্ক থাকার দরকার ছিল। যদি থাকতে তাহলে এই খারাপ কিছু হতো। এরপরও দুই একটা এদিক সেদিক হতে পারে, একবারে যে এটা সম্পূর্ণ উসুলিক কথা, বিষয়টা এরকম না। কিন্তু মা বাবা যেখানে সতর্ক থাকবে, আশা করা যায় আল্লাহ এই সন্তানদেরকে নেককার সন্তান বানান। মুহতারাম হাজিরিন, চলুন আমরা ওই আলোচনায় যাচ্ছি। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন এখানে বললেন, ইয়া আইয়ুহার রাসূল কুলু মিনাত তাইয়্যিবাত ওয়া আমালু সালিহা। সমস্ত নবী রাসূলদেরকে হালাল খাবার গ্রহণ করার কথা বলেন, পবিত্র খাবার গ্রহণ করার কথা বলেন। কোরআনে বহু জায়গাতে আল্লাহ তাআলা কুলু মিম্মা রাযাকনাকুম হালালান তাইয়্যিবা, বহু আয়াতে আল্লাহ হালাল রিজিকের কথা বলেছেন। রাসূল আকরাম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বহু সহিহ হাদিস, তিরমিজি শরীফের হাদিস, বুখারী শরীফের হাদিস, বহু সহিহ হাদিসের মধ্যে বলেন, তালাবু কাসবিল হালাল ফারিদাতুন বা'দাল ফারিদা। হালাল ইনকাম করা, হালাল রিজিক তালাশ করা, এটা নামাজ যেমন ফরজ, তার পরপরই এই ফরজটা তার উপরে বর্তায়। হালাল ইনকাম করা, কম হোক তার মধ্যে বরকত হবে। হারাম ইনকাম করবেন, এর মধ্যে কোনো বরকত হবে না, উল্টা আপনার উপরে শাস্তি চলে আসবে। সমস্ত নবী রাসূলদেরকে আল্লাহ রাব্বুল আলামিন কায়িক শ্রম, শারীরিক শ্রম, যারা শ্রমিকরা তাদের শারীরিক শ্রম দিয়ে তারা কাজ করে, সেই সকাল ৮টার থেকে ডিউটিতে ঢুকে যায়, মাঝখানে একটু বিরতি, আবার রাতে ওভারটাইম করে। তারা যদি তাদের কাজে ফাঁকি না দিয়ে সুন্দরভাবে তাদের ডিউটি করে, তারা মাস শেষে যে বেতনটা পায়, এর উপর যে বোনাসটা পায়, এর চেয়ে হালাল আর কিছুই হতে পারে না। কথা বলেন ঠিক কিনা? কিন্তু আজকাল আমাদের সামাজিক অবস্থাটা কি? যারা শ্রমিক তাদেরকে অনেকে আমরা ছোট নজরে দেখি, আরে এটা তো শ্রমিক, তো লেবার, এর তো সামাজিক কোনো অবস্থান নাই। আর যারা কলমের মাধ্যমে ডাকাতি করে, ২ নাম্বারি করে সুদ খায়, ঘুষ খায়, উপরের পদে বৈশা বৈশা কোটি কোটি টাকা নষ্ট করে, তাদেরকে আমরা মনে করি অনেক সম্মানিত ব্যক্তি। কথা বলেন ঠিক কিনা? অথচ এরা জাতির হক নষ্ট করতেছে, মানুষের হক নষ্ট করতেছে, ঘুষ খাইতেছে, ২ নাম্বার রাস্তায় পয়সা ইনকাম করতেছে। সামাজিক ভাবে আমরা মনে করি উনি অনেক বড় অফিসার, সবাই করেন।
আবার সবাইকে আমরা বলবো না আলহামদুলিল্লাহ, প্রত্যেকটা সেক্টরে আল্লাহ তাআলা এরকমের সৎ মানুষ রাখছেন। সৎ মানুষ যদি প্রতিটা সেক্টরে না থাকতো পৃথিবী কিয়ামত হয়ে যায়। কিন্তু আমরা দেখি কি, আমরা দেখি অনেকাংশে এই দুই নম্বরই করে বেড়ায়, টাকা না দিলে কোনো ফাইল নড়াচড়া করে না। কথা বলেন ঠিক কিনা? একটা পিয়নকে যদি আপনি টাকা না দেন, ফাইল নড়াচড়া করে না কেন? পিয়নকে সরকারের তার বেতন দেয় না, তার বিভিন্ন ফ্যাসিলিটি আছে না, তারপর আমার কাছ থেকে তোমার টাকা নিতে হবে কেন? আপনি যে কোনো অফিস আদালতে যাবেন, দেখা যাবে আপনার ফি আসছে 1000, খরচ হয়েছে 15,000। কথা বলেন ঠিক কিনা? এখন ওই 1000 টাকা দিয়ে আপনি কাজ করতে যাবেন, আপনার জীবন শেষ হয়ে যাবে, তবু কাজ হবে না। কথা বলেন ঠিক কিনা? ওদেরকে আমরা মনে করি অনেক সম্মানিত, যে এরা তো অনেক উপরস্থ কর্মকর্তা। অথচ যে শ্রমিক হালাল, যে রিক্সাওয়ালা, যে অটোওয়ালা, যে শ্রমিকওয়ালা, যে গার্মেন্টস এর শ্রমিক, সকাল থেকে সন্ধ্যা থেকে রাত পর্যন্ত হাইরে কি কঠোর পরিশ্রমের মাধ্যমে কিছু পয়সা ইনকাম করতেছে। নবী বলেন, কোরআন বলেন, আল্লাহ বলেন, তোমার পয়সা হলো সবচেয়ে হালাল। সুবহানাল্লাহ। মাথার ঘাম পায়ে ফেলে তুমি এটা ইনকাম করতেছ। আর এটা কি যদি কেউ ছোট করে দেখে, বোঝা গেল তার ইসলাম সম্পর্কে, তার সামাজিক অবস্থা সম্পর্কে তার ধারণা নাই। যদি এটা ছোট কাজ হইতো, আল্লাহ নবীদেরকে দিয়ে কাজ করাইতেন। পৃথিবীতে এমন কোন নবী নাই যে নবীদেরকে দিয়ে আল্লাহ শ্রমিকের কাজ করার নাই। সুবহানাল্লাহ। সকল নবীরা মেষ রাখালি করছেন। সহিহ হাদিস, বুখারী শরীফের হাদিস। আল্লাহর হাবিব যখন এই হাদিস বর্ণনা করতেছেন, সাহাবায়ে কেরাম বললেন, ও আনতা ইয়া রাসূলুল্লাহ, আপনিও কি মেষ রাখালি করছেন? আপনিও তো নবীউল আম্বিয়া। তো হ্যাঁ, আমিও মেষ রাখালি করছি, লি আহলে মক্কাতা বিকারারিতা, মক্কাবাসীদের মেষ রাখালি করছি কিছু পয়সার বিনিময়ে। আল্লাহ নবী রাসূলকে দিয়ে শ্রমিকের কাজ করাইছেন। আত-তাজিরুস সাদুকুল আমিন মা'আন নাবিয়্যিন ওয়াস সিদ্দিকিন ওয়াস শুহাদা ওয়াস সালিহিন। ব্যবসা করা এটাও তার শ্রমের কাজ। কথা বলেন ঠিক কিনা? দোকানে গিয়ে ব্যবসা করা, মাল নিয়ে আসা, মাল ঠিক মতো আবার সাজায় গুছায় রাখা, এই জন্য ব্যবসা করা নবীদের সুন্নত, সাহাবায়ে কেরামদের সুন্নত, যদি সেই ব্যবসার মধ্যে কোনো প্রতারণা না হয়। কথা বলেন ঠিক কিনা? যদি সেই ব্যবসার মধ্যে মিথ্যার আশ্রয় নেওয়া না হয়। আত-তাজিরুস সাদুকুল আমিন, যেই ব্যবসায়ী সততার সঙ্গে ব্যবসা করবে, নিষ্ঠার সঙ্গে ব্যবসা করে, প্রতারণার আশ্রয় নেয় না, 2 নম্বরের আশ্রয় নেয় না, মিথ্যা কসম খায় না, একেবারে সুন্নত তরিকায় ব্যবসা করে, কিয়ামতের কঠিন ময়দানে ওই ব্যবসায়ীকে আল্লাহ তাআলা নবীদের সঙ্গে তার হাসর করে দিবেন। সাদুকুল আমিন মা'আন নাবিয়্যিন ওয়াস সিদ্দিকিন, সিদ্দিকীনদের সঙ্গে তার হাসর হবে। শুহাদাদের সঙ্গে আল্লাহর রাস্তায় জিহাদ করে যারা শাহাদাত বরণ করেছে, তার সঙ্গে তার হাসর। সুবহানাল্লাহ। আত-তুজ্জারু ইয়াউমাল কিয়ামাতি ফুজ্জারান ইল্লা মান ইত্তাকাল্লাহা ওয়া বাররা ওয়া সাদাকা। আর যারা 2 নম্বরের আশ্রয় নিবে কিয়ামতের ময়দানে, বদকার যারা, নাফরমান যারা, জাহান্নামী যারা, তাদের সঙ্গে তার হাসর হবে। তাহলে ব্যবসা এটাও একটা শ্রম, কায়িক শ্রম, শারীরিক শ্রম, এটাও শ্রম। তো বোঝা গেল কোরআন সুন্নাহর আলোকে আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিব শ্রমের মর্যাদা কম দিয়েছেন না বেশি দিয়েছেন? শ্রমকে সবচেয়ে হালাল ইনকাম বলা হয়েছে, যে তুমি পরিশ্রম করে খাও, এটা হালাল পয়সা, এটার মধ্যে আল্লাহ বরকত দিবে। ভিক্ষাবৃত্তি, এটাকে নিরুৎসাহিত করা হয়েছে, যে তোমার হাত পাও আছে, তোমার শারীরিক শক্তি আছে, তুমি কোনো মানুষের কাছে হাত পাতো। ঢাকা শহরে বহু পেশাদার ভিক্ষুক আছে, পেশাদার ভিক্ষুক। কথা বলেন ঠিক কিনা? ভিক্ষা করা তাদের পেশা। এমনও অনেক ভিক্ষুক আছে, তথ্য নিলে দেখা যাবে তার ব্যাংক ব্যালেন্স আছে, যে ব্যাংক ব্যালেন্সের কারণে তার উপর প্রতি বছর যাকাত হয়। কথা বলেন ঠিক কিনা? অথচ ভিক্ষাবৃত্তি, এটা তো কত যে জঘন্যতম কাজ। এক সাহাবী এসে, ইয়া রাসূলুল্লাহ, আমাকে কিছু দেন চাইলেন। আল্লাহর হাবিব বললেন, সহিহ মুসলিম শরীফের হাদিস, তিরমিজি শরীফের হাদিস, আল্লাহ রাসূল বললেন, তুমি চাইতে আসলা কেন?
তো কিচ্ছু নাই। তো তোমার ঘরে কিছু নাই? যেন আমরা বিভিন্ন আগের বই পুস্তকের গল্পের মধ্যেও পড়ছি যে নবীর শিক্ষা করো না, করি না আমরা? এখন এনে লাল গরু কালো গরু ওই পেঁপে মেপে কত কিছু দিছে যেগুলোর মধ্যে শিক্ষণীয় কিছু নাই। কথা বলেন ঠিক কিনা? আগের বই পুস্তকগুলোর মধ্যে অনেক শিক্ষণীয় ঘটনা ছিল, অনেক শিক্ষণীয় কবিতা ছিল, ছড়া ছিল। জাতিকে শিক্ষার থেকে নৈতিক অবক্ষয় তাদের দূর করে দেওয়ার জন্য, মানুষের চরিত্রহীন করার জন্য বিভিন্ন পন্থায় মানুষের মধ্যে এই সকল জিনিসগুলো আবিষ্কার করা হয়। তো আল্লাহর হাবিব বলেন তোমার ঘরে কিছু নাই? কয় হুজুর আমার ঘরের মধ্যে একটা খাতা আছে, একটা খাতা আছে আর একটা পেয়ালা আছে, এটা দুইজনে মিল্লা স্বামী স্ত্রী এটা গায়ে দিই ঘুমানোর সময়, আর একটা পেয়ালা আছে দুইজনে মিলে পানি পান করি। কয়টা নিয়ে আসো? দুইটা নিয়ে আস। সেই মুসলিম শরীফের আছে। নিয়ে আসার পর আল্লাহ নবী নিলামে বিক্রি করলেন, নিলাম উঠাইলেন। মাই ইশতারিহি বিদিরহামাই, কে আসো এটাকে 2 দিরহাম দিয়ে কিনবা, 2 টাকা দিয়ে কিনবা। তো একজন বললেন ইয়া রাসূলুল্লাহ আমি কিনবো 1 দিরহাম দেয়া। কয় না, মাই ইয়াজিদু মিনহু, কে এর থেকে বেশি দিবা, এটাকে নিলামে বিক্রি করলে। এই নিলামে বিক্রি হাদিস থেকে বোঝা যায় যে নিলামে বিক্রি জায়েজ আছে, যেহেতু আল্লাহ নবী নিলামে বিক্রি করছে। আরেকজন সাহাবী 2 দিরহাম দিয়ে কিনলেন, সুবহানাল্লাহ। কিনার পরে আল্লাহ নবী ওই সাহাবীরে ডাক দিয়ে বললেন 1 দিরহাম তোমার স্ত্রীর কিছু জরুরি যে বাজার সদাই লাগবে কিছু কিনে দাও, আর 1 দিরহাম দিয়ে তুমি বাজার থেকে কোড়াল নিয়ে আসো, একটা রশি নিয়ে আসো। এই কোড়ালের যে আছাড়ি আল্লাহ নবী হাত মোবারক, নিজের হাত মোবারক দ্বারা লাগায় বললেন জঙ্গলে যাও, তোমার গায়ে শক্তি আছে, কাঠ নিয়ে আসো, এগুলো বাজারে বিক্রি করো, তবু মানুষের কাছে হাত পাতবা। এই সাহাবী নিয়ে গেলেন, ওখান থেকে জঙ্গল থেকে লাকড়ি খড়ি এগুলো সংগ্রহ করে বাজারে বিক্রি করে আল্লাহ নবীর দরবারে আসলেন। বললেন যে কত তোমার ইনকাম হয়েছে? 10 দিরহাম। সুবহানাল্লাহ। দেখো তুমি 10 দিরহাম ইনকাম করছো, এটা দিয়ে এখন পারিবারিক জরুরত তুমি পূরণ করো, তোমার আরো যে জরুরত গুলো আছে সেগুলো পূরণ করো, আর কোনোদিন মানুষের কাছে হাত পাতার সাহস করবা না। কারণ যারা নিজের সামর্থ্য শক্তি থাকা সত্ত্বেও মানুষের কাছে হাত পেতে বেড়ায়, চায়া বেড়ায়, কিয়ামতের ময়দানে উপস্থিত হবে। হাদিসের মধ্যে আসে যে তার এই বড় বড় নখ থাকবে, নখ দিয়া তার চেহারার মধ্যে খামসাইতে থাকবে, খামসায়া চেহারার গোষ্ঠগুলো তুলে ফেলবে, উপড়ে ফেলবে, বিশ্রী এক অবস্থা দেখা যাবে। মানুষ বলবে এই লোকটাকে, ওই লোকটা হলো মানুষের কাছে চায়া বেড়ায়। নাউজুবিল্লাহ বলে। ইসলাম ভিক্ষাবৃত্তিকে নিরুৎসাহিত করেছে, শ্রমকে উৎসাহিত করেছে। কথা বলেন ঠিক কিনা? শ্রমিকের মর্যাদা সম্পর্কে দেখেন, সব তো বিস্তারিত আলোচনা করার সুযোগ নাই। আল্লাহর হাবিব মর্জে ওফাত, ইন্তেকাল হয়ে যাচ্ছেন, মানুষের ইন্তেকালের সময় যে কিছু বলে এটাকে ওসিয়ত বলে। আর যারা পরিবারের লোকজন আছে এটাকে খুব গুরুত্ব সহকারে নেয় যে বাবা মৃত্যুর সময় ওসিয়ত করে গেছেন, ঠিক না বেঠিক? আল্লাহর হাবিব মৃত্যুর সময় বলতেছেন আসসালাত ওমা মালাকাত আইমানুকুম, আসসালাত ওমা মালাকাত আইমানুকুম, হে আমার উম্মতেরা দেখো সাবধান, নামাজের মধ্যে কোনো অবহেলা করবা না, আর তোমাদের অধীনস্থ যারা আছে তাদের সাথে খারাপ ব্যবহার করবা না। সুবহানাল্লাহ। কি মনে করছে এই সময়ের মধ্যে এই বাক্যটা, এই উপদেশটা এটা কত বড় গুরুত্ব রাখে? হযরত আবু যর গিফারী রাদিয়াল্লাহু তাআলা ওনার গোলাম, ওনার চাকরকে একবার একটু রাগ হয়ে বলছিলেন ইয়াবনা সাউদা, মা ছিল কালো, তো মান নাম ধরে গালি দিয়েছিল। যেমন আমাদের সমাজে এই সমস্ত গালি আছে না নাই? বাপ মা তুল্লা গালি দিয়ে কিছু হলে দেয় না। তো উনি অনেক ইচ্ছাকৃত ভাবে এরকমের খারাপ কিছু বলেন না, বলছে কালো বেটির সন্তান। এই গোলামকে সুজা দরবারে রিসালাত আল্লাহ নবীর দরবারে গিয়ে বিচার দিলেন, ইয়া রাসূলুল্লাহ আপনার সাহাবী আবু যর আমাকে মাতুল্লাহ গালি দিছে। হুজুর আকরাম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম সাথে সাথে আবু যর গিফারী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাক দিয়া বললেন, ইন্না কামরুন ফিকা জাহিলিয়াত, আগের জাহিলিয়তের যুগের পদঅভ্যাসগুলো এখনো যায় না। আল্লাহু আকবার বলেন। এত বড় সাহাবী, জালিলুল কদর সাহাবী, হুম ইখওয়ানুকুম জাআলাহুমুল্লাহু তাহতা আইদিকুম ফাআতইমুহুম মিম্মা তাকুলুন ওয়ালবিসুহুম মিম্মা তালবাসুন ওয়া লা তুকাল্লিফুহুম মা ইয়াগলিবুহুম।
এরা তোমাদের ভাই, তোমাদের অধীনস্থ, তাদের সেরকম সামর্থ্য নাই আজকে তোমাদের অধীনস্থ কাজ করে, তাই বলে মুখে যা আসে তা বলবা, তাই বলে মনে যা চাই থাপ্পড় লাগাইবা, কিল ঘুষি লাগাইবা। তুমি আজকে মালিক, সে প্রতিশোধ দিতে পারবে না, কিন্তু মালিকের আদালতে ঠিকই তোমার প্রতিশোধ না হবে। ঠিক কিনা বলে? কি দেখছেন ইসলামের দিক নির্দেশনা। আবু যর গফারী রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবী ধমক দিলেন, ধমক দিয়ে বললেন এরা তোমাদের অধীনস্থ, তোমাদের ভাই, এদের সাথে রুক্ষ আচরণ করবা না। তুমি যা খাওয়া তাই খাও, তুমি যা পড়বা তাই পড়াও। এমন কোন কাজের অর্ডার দিও না যে কাজ তার পক্ষে সম্ভব না। সে বহন করতে পারে 30 কেজি, তুমি বলছো যে 50 কেজির বস্তাটা তোর নিয়ে আসতে হবে পাঁচতলার উপরে, পারে না সে। তারপরে তুমি বলছো পারবি না তো ভালো কি। ইসলাম বলে না, যদি এই রকমের কোনো শক্ত কোনো কাজের অর্ডার দাও তার দ্বারা সম্ভব না হয়, সহযোগিতা করো, আরেকজনকে লাগাই, যে পারবে তাকে দিয়ে উঠাও, তবু তোকে তাকে তুমি এই রকমের অসাধ্য কাজের অর্ডার দিতে পারবে না। সুবহানাল্লাহ। হযরত আবু যর গফারী রাদিয়াল্লাহু তাআলা এরপরে এই ধমক খাওয়ার পর, সাহাবী, এই ধমক খাওয়ার পর যখন জামা বানায়, নিজের জন্য যা বানায় ও গোলামের জন্য তাই বানায়, নিজে যা খায় গোলামকে তা খাওয়ায়। তাহলে কি পরিমাণ অধিকার শ্রমিককে আল্লাহ নবী তার হাদিসের মাধ্যমে দিয়েছেন। আতুল আজিরা আজরাহু ক্বাবলা ইয়াজিফা আরাকাহু। এরা যখন তোমার কাজ করবে, তোমার সাথে চুক্তিবদ্ধ হয়ে কাজ করবে, আল্লাহ নবী বলেন তার ঘাম শুকানোর পূর্বেই তার পারিশ্রমিকটা দিয়ে দাও। সুবহানাল্লাহ। আর আমরা দিচ্ছি, দিব, আজ নইকালে আমি কি দেশ ছেড়ে চলে গেছি রে, হ্যাঁ, শুধু পিছনে তা চাইতেই থাকে, স্যার আমার বাসায় করে থাপ্পড় নিয়ে যায়, কিল ঘুষি নিয়ে যায়। কথা বলেন ঠিক কিনা? না, আল্লাহ দুনিয়াটাকে সাজাইছেন, এরা যদি ওয়ার্কাররা যদি না থাকতো আপনার ফ্যাক্টরি কোনো কাজে লাগতো না। কথা বলেন ঠিক কিনা? আপনার মেশিন পড়ে থাকতো, মেশিন থেকে প্রোডাক্ট হতো না, কোনো অর্ডার নিতে পারতেন না। এরা রাত দিন শ্রম দেয় বলে আপনার এই অর্ডার ঠিক রাখতে পারতেছেন, আপনার এই সমস্ত প্রোডাক্ট গুলো আপনি ঠিক মতো দিতে পারতেছেন। আপনি মনে করেন না যে আপনি মালিক, আপনি মেশিনওয়ালা, আপনি সবকিছু না। আপনাকে আল্লাহ মালিক বানাইছেন, আল্লাহর কাছে আপনি শুকরিয়া আদায় করেন যে আল্লাহ আমাকে তুমি মালিক বানাইছেন। এরা যদি না থাকতো আপনার মেশিন চলতো না, এরা না থাকলে আপনার ফ্যাক্টরি চলতো না। সুতরাং আপনি যেমন মালিক হওয়াটা দরকার, শ্রমিকদের শ্রমিক হওয়াটাও সে পরিমাণ দরকার। কথা বলেন ঠিক কিনা? মোহতারাম হাজিরিন, এইভাবেই কোরআন এবং সুন্নাহর মধ্যে শ্রমের মর্যাদা, শ্রমিকদের দায়িত্ব কর্তব্য, ওই যেটা একটু আগে বললাম, আমাকে যেই কাজে নিয়োগ দেওয়া হয়েছে, এই কাজের বিনিময় তো আমাকে মাহানা দেওয়া হচ্ছে, এই কাজের বিনিময় তো আমাকে মাসিক বেতন দেওয়া হচ্ছে। আমি যদি সেই কাজে ফলচাতুরি করি, সেই কাজে যদি আমি ধোঁকাবাজি করি, তাহলে আমার এই ইনকামটা হালাল হলো না, হারাম হয়ে গেল। কেন? আমি ধোঁকামি করলাম, আমি ঠিক মতো কাজ করলাম না, বেতন নিলাম। এই জন্য শ্রমিকের দায়িত্ব কর্তব্য যখন সে ঠিক মতো পালন করবে, মালিকরে আল্লাহ নবী অর্ডার দিছে, মাস শেষ হলে আর দেরি করো না, তার পারিশ্রমিকটা, তার বেতনটা তুমি তাকে দিয়ে দাও। সে আল্লাহর কাছে দোয়া করবে, আর যত দেরি করবা তার অল ফ্যামিলিটা কষ্ট করবে, তোমাকে বদুয়া দিবে। কথা বলেন ঠিক কিনা? আজকে কেন শ্রমিকদের তাদের শ্রমের অধিকার নিয়ে আন্দোলন করতে হবে? শ্রমিকদের কি কেন বিভিন্ন দাবি দোয়ানে রাস্তায় নামতে হবে? প্রত্যেকে যদি যার যার দায়িত্ব ঠিক মতো পালন করত, ইসলামের দিক নির্দেশনা মতো, তাহলে কাউকে কোনো রকমের কোনো কষ্ট পেতে হতো না, কোনো রকমের কোনো বেগ পেতে হতো না। প্রত্যেক জিনিস তার জায়গা মতো ঠিক মতো চলতো। কথা বলেন ঠিক কিনা? মোহতারাম হাজিরিন, সময় অল্প, এই জন্য আমি কোরআনে কারীমের এই আয়াতের আলোকে, আল্লাহর নবীর এই হাদিসের আলোকে শ্রমিকদের মর্যাদা, শ্রমের মর্যাদা, শ্রমিকদের দায়িত্ব কর্তব্য এবং তাদের অধিকার, কাজ যখন করছে তখন বেতন নেওয়াটা তার অধিকার হয়ে দাঁড়াইছে। আর অধিকারের জন্য মানুষ কিছু বলতে পারে, বলি সাহেবিল হাক্কে মাকান। হাদিসের মধ্যে আসে আল্লাহ নবী এক ইহুদির কাছ থেকে কিছু ঋণ নিলেন, কিছু জব নিলেন, কিছু আটা নিলেন, বললেন যে আমি অমুক দিন তোমাকে দিয়ে দিব। ওই দিন আসার আগেই রাস্তার মধ্যে আল্লাহ নবী পথ অবরুদ্ধ করছে ইহুদি, এখন আমার ওই যে পানাটা দিয়ে যাও। আল্লাহ নবী বললেন ভাই তোমার এটা তো দেওয়ার সময় আসে নাই। সময়টুকু বুঝি না, আমার এখন দিতে হবে। সাহাবায়ে কেরাম তো রেডি হয়ে গেছে, কি সময় আসে না, আমার নবীকে পথ আটকাই ফেলাইছে। সাহাবায়ে কেরাম আসছে তাকে ধরার জন্য, কিছু বলার জন্য। আল্লাহ নবী থামাইছেন, বলছেন যে থামো, ওয়ালি সাহেবিল হাক্কে মাকাল, সে আমার কাছে কিছু পাবে, তার বলার অধিকার আছে। সুবহানাল্লাহ।
মোহতারাম হাজিরিন, সেই জন্য আমরা আল্লাহ তাআলা আমাদেরকে দুনিয়াতে পাঠাইছেন, কাউকে মালিক বানায়, কাউকে শ্রমিক বানায়, কেউ মা, কেউ কর্মচারী, কেউ আবার দোকানের মালিক, কেউ আল্লাহ বাড়িওয়ালা বানাইছেন, কাউকে ভাড়াটিয়া বানাইছেন। আল্লাহ এইভাবে দুনিয়াটাকে সাজাইছেন। কেউ কাউকে ছোট করে দেখার কোনো অবকাশ নাই। প্রত্যেকে তার জায়গাতে সে তার প্রেস্টিজ নিয়ে সে সমান, তার সম্মান নিয়ে আছে। কথা বলেন ঠিক কিনা? প্রত্যেকে যখন যার যার দায়িত্ব ঠিক মতো আদায় করবে, যার যার কর্তব্য ঠিক মতো পালন করবে, আর কোনো রকমের অশান্তি থাকবে না। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে যা কোরআন সুন্নাহর আলোকে আমরা শুনলাম, সেইগুলোর উপর আমাদেরকে আমল করার তৌফিক দান করুন। আল্লাহ সেইভাবে প্রত্যেকে নিজ নিজ দায়িত্ব পালন করার তৌফিক দান করুন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। প্রত্যেকে